নমস্কার বন্ধুরা, তোমাদের তুলা রাশির গুরুত্বপূর্ণ প্রোগ্রামে স্বাগত। আজ রাত 2:30 তোমার বাড়িতে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। বন্ধুরা, আজ আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে, কারণ তোমার কুণ্ডলিতে যে পরিবর্তন এসেছে সেটা সাধারণ কিছু না। বন্ধুরা, 72 বছর পর একটা দিব্য ও আশ্চর্য শক্তি তোমার কুণ্ডলিতে প্রবেশ করেছে। আর এই শক্তি হয় তোমার জীবনে দিনের চাইতে রাতের চেয়ে 4 গুণ বেশি সুখের ভাণ্ডার নিয়ে আসবে, অথবা তোমার পুরো জীবন উল্টে দেবে। বন্ধুরা, আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে এমন তথ্য আজও কেউ তোমাকে দেয়নি। কারণ বলে, ঈশ্বরের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না। আর এইবার বন্ধুরা, এই যে ঐশ্বরিক শক্তি, এই যে ঐশ্বরিক দেবী, এটা সাধারণ কিছু না। হতে পারে তোমার বাড়িতে কোনো দেবী আছেন, বা তোমার কোনো দেবী আছেন যাকে তুমি ভুলে গেছো। আজ আমার এই কথা তোমার 2 কান খোলে শুনে নাও, কারণ এই সময়টা সাধারণ সময় না। বন্ধুরা দেখো, আমি জানি গত কিছুদিন ধরে তোমার জীবনে অনেক দুঃখ আর কষ্ট চলছে, আর তুমি যতই চেষ্টা করো সেই দুঃখ আর কষ্ট দূর করার জন্য, চেষ্টা যত বেশি করছো ততই তোমার জীবনে সমস্যা বাড়ছে। যত হাসার চেষ্টা করছো ততই তোমার চোখে জল আসছে। কিন্তু তোমার কি কখনো ভেবে দেখেছো এর পেছনের কারণটা কি? এর পেছনের আসল কারণটা কি? আজ আমি তোমাদের সবার কাছে সেই কারণটা বলবো। তাই তোমাদের মূল্যবান সময়টা এই ভিডিওটার জন্য দিতে ভুলবে না। আমি তোমাদের বেশি সময় নেব না, মাত্র 15 থেকে 20 মিনিটের এই সময় তোমার পুরো জীবন পাল্টে দিতে পারে। তো যদি তুমি তোমার জীবনের প্রতি ভালোবাসা চাও এবং চাও জীবনে কোনো খারাপ কিছু না হয়, আচ্ছা, তো শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। আগে সবাই এই ভিডিওটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট বক্সে জয় মা ভদ্রকালী অবশ্যই লিখবেন। বন্ধুরা দেখুন, এই সময় আপনাদের সাবধান থাকতে হবে, শুনশান জায়গায় যাওয়া থেকে বিরত থাকতে হবে। সবচেয়ে প্রথম এবং জরুরি কথা আমি এখন বলছি, কারণ শুনশান জায়গায় গেলে আপনি নিজের জীবনে বিপদকে আমন্ত্রণ জানাবেন। বন্ধুরা, এই সময় আপনার কুণ্ডলিতে যে দেবীর পা পড়েছে, সে দেবী সাধারণ নয়। এই দেবী অনেক বছর ধরে আপনার বাড়িতেই ঘুরে বেড়াচ্ছে, বসে আছে, আর আপনার কাছ থেকে কিছু চাইছে। কিন্তু তোমাদের কিছু ছোটখাটো ভুলের কারণে বন্ধুরা, তুমি এই দেবীর খুব রেগে দিয়েছো। এই দেবী কে, সেটা আমরা ভিডিও ঠিক মাঝখানে বলবো। কিন্তু তার আগে বন্ধুরা, দেখে নাও তোমাদের জীবনে কি কি পরিবর্তন আসবে সেটা নিয়ে কথা বলি। তোমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, যা সংগ্রাম আর পরিশ্রমে পরিপূর্ণ থাকবে। আর সেই সময় তোমাকে ভেঙে পড়তে হবে না, কারণ বন্ধুরা দেখো, মানুষ আজ পর্যন্ত কোনো কিছুর জন্য পরিশ্রম আর সংগ্রাম ছাড়া কিছুই পায়নি। আর এই সময় তোমাদের গ্রহ নক্ষত্র একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে বন্ধুরা, তোমরা এই সময় বসে বসে অনেক কিছু সহজেই পেয়ে যাবে। মানে যেই জিনিসটা তুমি কিছুদিন ধরে চাচ্ছ, ঠিক সেটাই খুব শিগগিরই তোমার হাতে আসবে। এখন দেখো, এই সময় খেয়াল রাখো যে যখন গ্রহ, তারা আর নক্ষত্রের গতি বদলায়, তখন বন্ধুদের জন্য ওই গ্রহ, তারা হয় একটা ভালো ভবিষ্যৎ গড়ে তোলে, না হলে খুব বাজে জীবন গড়ে তোলে। যখন কোনো মানুষের জন্ম হয়, ঠিক সেই সময় আকাশে চাঁদ, সূর্য আর অন্যান্য গ্রহ কেমন অবস্থানে থাকে, তার উপর ভিত্তি করেই জন্মকুণ্ডলী বা জন্মপত্রিকা তৈরি করা হয়। এখন দেখুন বন্ধু, এই সময় আপনার কুণ্ডলিতে এমন কিছু গ্রহ আছে যা আপনাকে অশুভ ফল দিচ্ছে। এই সময় আপনার মঙ্গল গ্রহ আপনাকে অশুভ প্রভাব দিচ্ছে। এর কারণে প্রতিদিন আপনার বাড়ি পরিবারে ঝগড়া ঝান্না হচ্ছে, আর এই ঝগড়ার কারণে পরিবারের সবাই একে অপরের সঙ্গে ঠিকঠাক থাকছে না। পরিবারের সম্পর্ক খারাপ হওয়ায় আপনার মন খুবই কষ্ট পাচ্ছে। বন্ধু, ছোট ছোট বিষয় নিয়ে আপনি অনেক বেশি চিন্তিত হচ্ছেন, বুঝতে পারছেন না জীবনে কি করবেন আর কি করবেন না। বন্ধুরা, এখন যা করতে হবে সেটা হলো, দাদাগুরু আপনার কুণ্ডলী খুলেছেন, আর দাদাগুরু বলছেন আপনার জীবনে কখন ভালো সুযোগ আসবে আর কখন কষ্ট আসবে। তাই আমি এখন আপনাদের বলে দিচ্ছি, কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে চাইবে, এই সময় আপনাকে তার থেকে একদম দূরে থাকতে হবে, আর সময় মতো সেই ব্যক্তিটাকে চিনে নিতে হবে। কারণ বন্ধুরা দেখুন, কলিযুগ চলছে, প্রত্যেক ব্যক্তি আগে নিজের স্বার্থ দেখবে, আর নিজের স্বার্থের জন্য সে আপনাকে যে কোনোভাবে নিচে নামাতে পারে, আপনাকে কষ্ট দিতে পারে, আপনাকে যন্ত্রণা দিতে পারে। সবাই ভালোভাবে খেয়াল রাখবেন বন্ধুদের। যদি আপনি জাদু ছাতুতে বিশ্বাস করেন, তাহলে এখনই সাবধান হওয়া দরকার। কেন? কারণ আপনার কিছু আত্মীয় স্বজন, কিছু কাছের মানুষই আপনার সুখ শান্তি কেড়ে নেবার জন্য আপনার ওপর জাদুটোনা করার চেষ্টা চালাচ্ছে। মধ্যরাতে আপনার বাড়ির বাইরে এমন কিছু ফেলছে যা আপনার বাড়ির খুশি কেড়ে নিচ্ছে। বন্ধুদের, এই মুহূর্তে খেয়াল রাখবেন যে আপনি একদম দুর্বল হবেন না, আপনি অনেক শক্তিশালী হয়ে উঠবেন সময়ের সাথে সাথে, এবং প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতেও শিখবেন।
খেয়াল রাখবেন পরিশ্রমের ফল একদমই তাড়াতাড়ি মিলবে না। হ্যাঁ, ঠিক তাই। আর পরিশ্রমের ফল তাড়াতাড়ি না পাওয়ায় আপনার মন অনেক অস্থির থাকবে। কিন্তু দেখুন বন্ধুরা, কখনো কখনো ঈশ্বরের ইচ্ছাই আমরা সব কিছু পাই। ঈশ্বর জানেন কখন, কোথায়, কার কাছে, কিভাবে এবং কতটুকু দিতে হবে। আর এইবার আপনি যদি ঈশ্বরের সিদ্ধান্তে প্রশ্ন তুলতে চান, আঙুল তোলেন, তাহলে খেয়াল রাখবেন এমন ভুল আর করবেন না, ভবিষ্যতে কখনো করবেন না। কারণ আগেও আপনি অনেক কিছু সহ্য করেছেন, আর যাদের ওপর সময় কেটেছে তারা ঠিক জানে। তাই বন্ধুরা, আপনি যা ভোগ করছেন সেটা ভেবেই চলবেন। জীবনে যা কিছু চলছে সেটা চলতেই দাও, পরিবর্তনের সময় আসবেই। আর এমন সময় আসবে যে তোমার বিশ্বাসই হবে না, ও দোস্ত, আমার জীবনে এটা কিভাবে হলো। কারণ দেখো, বিপদ কাটলে সকাল হয়েই, আর অন্ধকারের পর আলো আসবেই। যদি কেউ তোমাকে কষ্ট দিচ্ছে, কেউ তোমাকে যন্ত্রণায় ফেলে, কেউ তোমাকে রুলাচ্ছে, তো ভয় পাওয়ার কিছু নেই বন্ধু। কারণ যখন তোমার হাসির সময় আসবে তখন প্রত্যেকেই কাঁদবে যারা তোমাকে রুলিয়েছে। তাই আল্লাহর সিদ্ধান্ত নিয়ে তোমার একটুও সন্দেহ করতে হবে না, কারণ তারা জানে কখন, কোথায় কি দিতে হবে, কত দিতে হবে আর কিভাবে দিতে হবে। বন্ধুদের, তোমাদের জীবনে কিছু অভ্যাস যত তাড়াতাড়ি সম্ভব বদলানোর পরামর্শ দেব। কারণ আমি তোমাদের বলেছি যে তোমাদের পরিবারের মধ্যে এই সময় এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটার লক্ষণ দেখা যাচ্ছে যা তোমরা কল্পনাও করতে পারবে না। এখন সেই ঘটনা আমি তোমাদের বলতে পারবো না। কেন? কারণ দেখো, যদি আমি ঘটনা বলি তাহলে তোমরা খুব ভয় পাবে, দিশেহারা হয়ে যাবে। কিন্তু সেই ঘটনা রোধ করার জন্য আমি তোমাদের পুরোপুরি উপায় বলবো যে কিভাবে তোমরা তোমাদের জীবনে ঘটতে যেসব ঘটনা আছে তা আমরা রোধ করতে পারি। তাই প্রথমেই দরকার আমাদের বন্ধুদের তোমাকে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। পরিবর্তনের শুরুটা নিজ থেকেই করতে হবে। নিজের ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ নিজের চিন্তা, মন আর হৃদয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা তুমি এখনই শুরু করে দিতে হবে। কারণ যার মনের পরিষ্কার, যার চিন্তা বিশুদ্ধ, যার হৃদয় পবিত্র, তার জীবনে কোনো কষ্টই আসতে পারে না। কেউ যতই তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করুক না কেন, চেষ্টা করো পৌঁছনোর, কিন্তু তোমার সাথে ঠিক ওরকম হবে না। বন্ধুদের, এই সময় তোমাকে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ খেয়াল দিতে হবে। বিশেষ করে যেখানে তোমার ঘরে তোমার ইষ্ট দেবতার উপস্থিতি থাকে, বা যেখানে তুমি তোমার বাড়ির মন্দির তৈরি করে রেখেছো, সেখানে পরিষ্কারের বিশেষ যত্ন নিতে হবে। এই কথা আমি বিশেষ করে মহিলাদের বলতে চাই যে এই সময় তোমার ঘরে এমন কিছু শুভ ও দিব্য শক্তি বিরাজমান আছে যার তুমি ধারণাও করো না, কিন্তু তারা তোমার ঘরেই বসে আছে। তাই ময়লা, জুতো, চপ্পল এই সময় তোমার ঘরের বাইরে রাখতে হবে, তাদের যথাযথ জায়গা তৈরি করে দিতে হবে। কিছু মানুষের অভ্যাস থাকে যে বাড়িতে জুতো চপ্পল পরে ঘুরে বেড়ায়। বড় বড় বাড়িতে অনেক সময় মহিলারা রান্নাঘরে পর্যন্ত জুতো চপ্পল পরে থাকেন, যা ভুল। এটা তোমরা তোমার বাড়ির দেবতা ও দেবীদের অপমান করছো। কারণ বাড়িতে কারা বিরাজমান? বাড়ির মানুষ, বাড়ির পূর্বপুরুষ আর বাড়ির দেবতা দেবী। আর তুমি যদি তাদের সামনে জুতো চপ্পল নিয়ে যাও, তাদের জায়গায় জুতো চপ্পল পরে ঘোরো, তাহলে সেটা তোমার সবচেয়ে বড় বোকামি হবে। তাই তোমার এই অভ্যাসটা আগে নিজে ঠিক করতে হবে। বাড়িতেও পরিষ্কার পরিচ্ছন্নতা, সুগন্ধ দীপরোদ উঠিয়ে আগরবাতি জ্বালিয়ে রাখা খুব জরুরি। বন্ধুরা, আপনাদের খেয়াল রাখতে হবে যে অনেক মহিলারা এমন হয় যারা প্রতিদিন বাড়িতে ঝগড়া কলহ করে। অকারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে সেটা সাধারণ ব্যাপার, কারণ স্বামী স্ত্রী সম্পর্ক একটু আলাদা। কিন্তু যখন সেই ঝগড়ার আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে, তখন পুরো বাড়ির ধ্বংস হতে বেশি সময় লাগে না। আজকাল যদি কেউ বিয়ে করতে চায়, ছেলে হোক বা মেয়ে, আগে ভালো করে যাচাই বাছাই করে নেবে, একে অপরকে ভালো করে বুঝে নেবে। আপনারা ভাবনাগুলো বুঝে নিন, একে অপরের ভাবনা মিলে কিনা। কারণ আজকাল দেখেন মানুষ কি করে, ভাবনা মিলানো ছাড়াই, কুণ্ডলী মিলানো ছাড়াই, অনুভূতি মিলানো ছাড়াই বিয়ে করে ফেলে। আর সেই বিয়ে প্রায় 1 বছরও টেকে না। তারপর দিন দিন বাড়িতে ঝগড়া কলহ হয়, আর বাড়ির সুখ শান্তি চলে যায়। যখন বাড়ির সুখ শান্তি চলে যায়, তখন বাড়িতে রোগবালাই বাড়তে শুরু করে, সন্তান সুখ হয় না, আর্থিক অবস্থা সবসময় খারাপ থাকে, মা লক্ষ্মী বাড়িতে থাকে না, ঘরে ঢুকতে দেয় না, আর ছোটোখাটো বিষয় নিয়ে প্রতিদিন মারামারি শুরু হয়ে যায়। বন্ধুরা, আজকাল দেখা যায় অনেক বাড়ি আছে যেখানে নারীদের কারণে ভাইদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। ভাইরা একে অপরের সঙ্গে কথা বলে না, মনোমালিন্য শুরু হয়। কেন? কারণ এই কাল যুগ চলছে, আর এই কাল যুগে সফল সেই ব্যক্তি যে তার পরিবারকে একসঙ্গে ধরে রাখতে পারে। এখন তোমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে ঘরে মিথ্যা, গালিগালাজ, ঝগড়া, মাদক বা যে কোনো ধরনের নেতিবাচক জিনিস যেন না থাকে। যে কোনো জিনিস যদি জীবজন্তু হয়ে থাকে, তখন এসব জিনিস থেকে এই সময়টা একদম দূরেই থাকো। শুধু এই সময় না, তোমার পুরো জীবন যদি এসব থেকে দূরে থাকে, তাহলে তোমার জীবনের মঙ্গল কেউ বাধা দিতে পারবে না।
বলা হয় আমাদের বাড়িতে অনেক দেবী দেবতার বাস থাকে, যেমন আমাদের কুলদেবী, আমাদের ইষ্ট দেবতা, আমাদের